এই কুমিল্লা শহরে আমি ৪২ বছর ধরে এই শহরে আমার বসবাস। আমার সন্তান এবং আমার পারিবারিক জীবন, আমার সন্তানদের বেড়ে ওঠে এই শহরে, তাদের লেখাপড়া। এই শহরটা একটা সময় এমন ছিল না। যখন আমি ৪২ বছর আগে এই শহরে একেবারে নতুন আসি, তখন আমার বয়সও ছিল কম। আমার পড়ালেখার যে আগ্রহ ছিল, সন্তানদেরকে নিয়ে যখন স্কুল, তখন একটা পত্রিকার একটা আকর্ষণ অনুভব করতাম। তখন দেখতাম যে আমোদ, এই পত্রিকাটা সবার ঘরে ঘরে সবাই এই পত্রিকাটা উৎসাহ নিয়ে পড়ছে। তাই একটা দিন সবাই এই আমোদ পত্রিকার জন্য সবাই উন্মুখ হয়ে বসে থাকতো। কিন্তু ফজলে রাব্বী চাচা আমোদ পত্রিকার মধ্য দিয়ে তিনি তার যে কলাকুশলী, যে গুণগ্রাহী, তিনি যে পত্রিকার তার পরিবারের যে সময়, শ্রম, পুঁজি সব কিছু তিনি রেখে গিয়েছেন, তারই ফলশ্রুতি স্বরূপ এখনও আমরা দেখি যে আমোদ সে সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শামসুন্নাহার রাব্বী আন্টির সাথে আমরা অনেক কাজ করেছি। তিনি বলা যায় আমরা বেগম রোকেয়াকে দেখিনি, ফয়জুন্নেসাকে দেখিনি, কিন্তু তিনিও কিন্তু আমাদের জন্য, আমাদের সময়ে নারী জাগরণের অগ্রদূত ছিলেন। আমার খুব মনে পড়ে তিনি আমাদের কুশি কাটার সেলাই ধরিয়ে দিতেন। তিনি কিভাবে সুইয়ে সুতো ভরে রুমাল তৈরি করতে হবে করতেন। সেই ফাঁকে ফাঁকে বলতেন তোমরা দুটো পাতা লিখবে। এই আমোদ যে শুধু একটি পত্রিকা তা না, আমোদের মাধ্যমে কিন্তু আমাদের সমাজে বিভিন্ন জায়গায় এটার যে সুনাম ছড়িয়ে গিয়েছে বা এটার যে কর্মকাণ্ড ছড়িয়ে গিয়েছে, আমরা নারীরাও কিন্তু তা থেকে বাদ যায়নি। আমি আমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা মনে করি আমাদের আগামী প্রজন্মের হাত ধরে সারা পৃথিবীব্যাপী যেন আমাদের এই গৌরব যেন ছড়িয়ে পড়ে।